জান্নাতুল সহ ঘুষদাতা ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ ও জড়িত করা আইনজীবীদের বিরুদ্ধে তদন্ত করছে এনবিআর। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর ফাঁকির তথ্য অনুসন্ধানের কথাও জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি ৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে এক ব্যবসায়ীকে আয়কর নথি সরবরাহের অভিযোগ ওঠে রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে। পরে তাকে বরখাস্ত করে এনবিআর। সংস্থাটি জানায়, ঘুষদাতা ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ ও তার সাথে জড়িত আয়কর আইনজীবীর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। আমাদের আয়কর আইন বা আমাদের এনবিআরের আইনে যে বিষয়গুলো আছে আমি বলেছি যে তার জন্য একজন ইভেটার হিসাবে এই ধরনের সুবিধা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টার জন্য যে সমস্ত ক্লজগুলো আছে, যে সমস্ত আইনি বিধিবিধানগুলো আছে, সেটা দ্যাট উইল বি ফলো। ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে মোট আয়করের ৯০% বেশি আসে উৎসে কর থেকে। বিপরীতে বাংলাদেশে ৭০%। তাই আয় বাড়াতে কোম্পানির আয়কর কমপ্লায়েন্সে গুরুত্ব দিচ্ছে এনবিআর। সবচেয়ে ডেঞ্জারাস যে এইগুলো আছে, অফেন্সগুলো আছে, তার ভিতরে কিন্তু ইভেশন অফ ট্যাক্স একটা ওয়ান অফ দ্য বড় কম্পোনেন্ট। তা যদি হয়, বাংলাদেশে এখনও আমরা সেভাবে চিন্তা করতে পারছি না। তা কিন্তু এটি সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে যদি যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাকে তো আমরা অবশ্যই খুব ভালোভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এনবিআর ভাগ হওয়ার অধ্যাদেশ বিষয়ে সংস্থাটির এই কর্মকর্তা জানান, আগে এক ব্যক্তি দুটি বিভাগের দেখভাল করায় তৈরি হয়েছিল সংকট। তাই নতুন বাস্তবতায় রাজস্ব আদায় বাড়বে বলে আশা তার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।